মরণ পাখি এসে যেদিন করবি ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন এ সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন এ সাদা কাফন দিয়ে। চাইবে তুমি খালে ঘাটে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, খালি হাতে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝরে কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আপন ঝুরি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। লিল্লাহি তাকবীর। এখানে তিনটে মাইক আছে, তো কে যে বেশি পারছে ওটা বুঝতে পারি না। কে বেশি পারছে বুঝতে পারি। হ্যালো হ্যালো হ্যালো। এবার এখন বলছে যে সবাই বলছে যে হাম হ্যাঁ, हम अकेले हैं, हमसे बढ़कर कोई नहीं। ইয়ে কইছে হাম্মু বাহাদুর, ইয়ে কইছে হাম্মু, ইয়ে কইছে হাম্মু। তিন জনাকে যদি এক জায়গায় বেঁধে দেওয়া যায় তো মুখ বুঝা যাবে। হ্যাঁ, মাইক সেটিং আপনি নতুন মনে হয়। হ্যাঁ জি, এটা মান্তিক পড়েছিলাম, মান্তিক এটাও মান্তিক পড়েছে, এনার সবাই পড়েছেন মান্তিক। ওই মান্তিকে একটা মিশাল আছে যে যদি দূর থেকে দেখা যায় যে ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে, তাহলে বোঝা গেল যে ওখানে আগুন জ্বলছে। এটা সব তালিবে ইলম জানে না। জি, যারা আপনার কি বলে 6 ক্লাস পড়ে নিয়েছে, 5 ক্লাস 6 ক্লাস, তো বুঝতে পারছি যে এইরকম অবস্থা মানে নতুন মাইক আমরা বুঝতে পারছি। আরো কয়েক জায়গায় পেয়েছি, মনে হচ্ছে 3টে লাগাবো তো ভালো হবে। হ্যাঁ, না ভালো হয়, ওতে বক্তারা বুঝতে পারে না কোনটাতে বলবে। ঢের মাছে বগলা কানা, বুঝে না আপনারা? ঢের মাছে বগলা কানা, আগে বলতেন কানা কেন বলে বগলাকে। দেখছি যে রে মানে যখন মাছ বেশি হয়ে যায় কোনটা ধরবো দিশা পায় না, লাস্টে তখন ওই হাত কচলে ওই সন্ধ্যার সময় কিছু পেল না, এটা ধরবো না ওটা ধরবো, হিয়া করেঙ্গে হুয়া করেঙ্গে, বাদ মে ফাঁকা হয়। আচ্ছা, যাই হোক, এবার আপনাদেরকে নিয়ে যাই কথার দিকে। একটা পয়েন্ট বললাম, যেটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব নিয়ত করেছিলাম, ওই পয়েন্টের দিকে এবার আসি। আল্লাহর গোলাম আপনাদেরকে যেই পয়েন্ট দিয়ে বোঝাতে, যে পয়েন্টটা দিয়ে আপনাদেরকে আধা ঘন্টা রুখবো, সে পয়েন্টটা হচ্ছে আল্লাহর গোলাম
ভাই যুবক শুনে রাখুন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, তুমি তোমার আয়ুতে যদি বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, জান্নাতের দরজা খোলা পেতে চাও, সুখের জায়গা যদি তুমি পেতে চাও, তাহলে দুনিয়াতে তুমি কর্ম করো। বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি। আমার নবী বিশ্ব নবী তার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তুমি চাও যে আল্লাহ তাআলা তোমার আয়ুতে বরকত দেখ, তুমি আরো আয়ুতে যদি তোমার বরকত পেতে চাও, তুমি যদি আল্লাহর কাছে আয়ুতে বরকত পেতে চাও, তোমার জীবনে তুমি বরকত পেতে চাও, তোমার বয়সে বরকত পেতে চাও, তোমার রুজি রুটিতে বরকত পেতে চাও, শান্তির দরজা তুমি খোলা পেতে চাও, বরকতের দরজা খোলা পেতে চাও, বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, তোমরা কি করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। প্রিয় মা বাবা, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। মা বাবা অমূল্য ধন, যেই ধনের দাম দেওয়া যাবে না বলে সেই ধনকে অমূল্য ধন বলা হয়। আল্লাহর গোলাম, মা বাবা আমার কাছে আপনার কাছে অমূল্য ধন। এই মা বাবা কত বড় নিয়ামত, মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহর নবী বলেন, যদি তুমি মায়ের মুখে বাবার মুখে আহার তুলে দাও, যদি তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, যদি তাদের সঙ্গে ইহসান করো, রে আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। হে আল্লাহর গোলাম, 10 বছরে আমি আপনি যে কাজটা যে কর্মটা করতে পারবো না, আমার আল্লাহ আমার আপনার আয়ুতে এমন ভাবে বরকত দেবেন, 2 বছরে সেটা আমি আপনি করে ফেলবো। হে আল্লাহর গোলাম, মা বাবার সেবায়, মা বাবার দোয়ায় আপনার রুজিতে বরকত আছে, মা বাবার সেবায় মা বাবার দোয়ায় আপনার আয়ুতে বরকত আছে। রে আল্লাহর গোলাম, মা বাবা হলো আমার আপনার কাছে অমূল্য ধন, মূল্যবান জিনিস, এত বড় মূল্যবান জিনিস যার দাম আমি আপনি সারা শরীরকে বিক্রি করে দিয়ে, শরীরের চামকে কেটে যদি আমি মায়ের পায়ের তলে জুতা বানিয়ে মাকে পরিয়ে দিয়ে, তবু মায়ের হক আদায় হবে না। এত বড় দামি জিনিস যে মা বাবার জন্য আমি আপনি পার্থিব জগতের মুখ দেখেছে, যাদের যাদের মাধ্যমে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তারা হলেন মা এবং বাবা। এই জন্য নবীজি আমার বলেছেন, যদি তুমি মা বাবার সেবা করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমার আয়ুতে বরকত দেবে, তোমার জন্য বরকতের দরজা খুলে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এর অর্থ কি? অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেছেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। হে আল্লাহর গোলাম, এই কথার দিকে একটু ধ্যান দেবেন। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম, এর মানে ওরা কি খোদ জান্নাত জাহান্নাম না। আল্লাহর নবী বলতে চেয়েছেন, উম্মাত উম্মাতিরা শোনো, হুমা জান্নাতুকা, মা বাবা তোমার হলো জান্নাত। কেমন করে? তাদের সেবা করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের দেখভাল করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। বার্ধক্যে পৌঁছে গেছে তোমার বাবা, বার্ধক্যে পৌঁছে গেছে তোমার মা, মা বাবার সেবা করো, তাদের মুখে আহার তুলে দাও, তাদের যত্ন করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে তুমি খাবার তুলিয়ে দাও, তাদের রুজি রুটির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। এইরকম করেই হবে জান্নাত। মা বাবার সেবাই হলো জান্নাত, মা বাবার নাফরমানিতে আমার আপনার জন্য জাহান্নাম। রে আল্লাহর গোলাম, ভাই আমার বোন,
যদি আমি আপনি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার না করি, তাদের সঙ্গে যদি খারাপ আচরণ করে, মা বাবাকে যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, মা বাবাকে যদি পথের ভিখারি বানিয়ে দেয়, মা বাবা আমি আপনি বেঁচে আছি, আমার আপনার মা আমার আপনার বাবা যদি পথের ভিখারি হয়ে যায়, তাদের হাতে যদি ঝোলা ধরিয়ে দিয়ে, তাদের হাতে ক্যারি ধরিয়ে দিয়ে, লোকের দুয়ারে দুয়ারে যদি তারা খাবারের জন্য ঘুরে বেড়ায়, এক মুঠ দানার জন্য যদি ঘুরে বেড়ায়, তাহলে শুনে রাখুন এর কারণে আপনার আমার হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের আগুন আমার আপনার জন্য দাও দাও করে জ্বলছে। আয় হতভাগাই, সুবর্ণ সুযোগ পেয়েছিস, এও হাত ছাড়া করে দিলি। আয় রে হতভাগাই, মাকে চিনলি না, বাবাকে চিনলি না, শরীরে রক্ত তোর বেড়ে গেছে। ক্ষমতা যখন ছিল না তখন ছিল তোর মা, যখন ক্ষমতা ছিল না তখন ছিল মা। এখন তোর ক্ষমতা হয়েছে, তুই নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে খাস, আর তোর মা অন্যের দুয়ারে দুয়ারে এক মুঠ খাবারের জন্য ঘুরে। আয় রে আয় 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 হতভাগায়, তোর জন্য আমি জাহান্নাম তৈরি আছে, এখানে আসবি রে, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। রে আল্লাহর গোলাম, জাহান্নাম হয়ে যাবে কখন আমার আপনার জন্য মা বাবা, জাহান্নাম হয়ে যাবে কখন তাদের সেবা না করলে, তাদের ভালাই তাদের সঙ্গে ভালো ব্যবহার না করলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম নসিব হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। বাবজান, মা জননী একটু কর্ণপাত করে শুনেন, তাহলে মা বাবা কত বড় জিনিস, মা বাবা কত বড় দামি জিনিস কে বুঝে? যার বাবা নাই, যার মা নাই, মা কি জিনিস বুঝতে পারছে, যার বাবা নাই বাবা কি জিনিস বুঝতে পারছে। রে আল্লাহর গোলাম, কবি বলেছে, আরবিতে একটা বাক্য আছে, কদরে নিয়ামত বাদে জওয়াল, কদরে নিয়ামত বাদে জওয়াল। নিয়ামত যতক্ষণ আছে বান্দা বুঝতে পারে না, নিয়ামতের কদর বুঝতে পারে না। নিয়ামত যখন হাত ছাড়া হয়ে যায় তখন বুঝতে পারে সেটা কত দামি, সেটা কত দামি কি জিনিস ছিল ওটা। রে আল্লাহর গোলাম, যার মা নাই মা কি জিনিস এখন বুঝতে পারছে, যার বাবা নাই বাবা কি জিনিস বুঝতে পারছে। রে আল্লাহর গোলাম, আমার বাবা নাই আমি বলছি বাবা কি জিনিস। রে আল্লাহর গোলাম, আমার বাবা মাওলানা মরহুম খলিলুর রহমান মারা গেছেন যখন আমি 1.5 বছরের ছিলাম। বাবা কি জিনিস এখনো পর্যন্ত বাবার ডাক আমি বাবাকে বাবা বলে বলতে পাইনি। ছোট্টকালে কি বলেছি মনে নাই, বাবার কথা যখন স্মরণ হয় চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, কত কান্না করি, কত নামাজে দাঁড়িয়ে নামাজের পরে কান্না করে যখন মনে চলে আসে বুক ফেটে যায়। বাবার জন্য মায়ের জন্য দোয়া করি, মায় আমার বেঁচে আছেন, বাবা চলে গেছেন, বাবা কি জিনিস আমি বুঝতে পারছি। রে আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম বিশ্ব নবী তার কান্ডারে বলেন, বাবা তোমার কাছে মূল্যবান জিনিস, তোমার কাছে দামি জিনিস, যে বাবা তোমার জন্য রক্তকে পানি করে মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে তোমার জন্য চিন্তা করে সদাই, তুমি যেটা খেতে চাও তোমাকে খাইয়ে দেয়, তুমি যেটা খেতে চাও তোমাকে খাইয়ে দেয়। রে আল্লাহর গোলাম, মায় আমার বল, পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই, শুধু মা বাবাই আছেন। আপনি কোন জিনিস খেতে চেয়েছেন, মা বাবা আপনাকে যে কৌশলে হোক এনে দেবে, পৃথিবীর কোনো মানুষ চিন্তা করবে না। কেউ কোনো জিনিস খাচ্ছে, আপনি চাইলে তার কাছে ওর মনে দ্বিধা হবে আমি দেব না, কিন্তু মা বাবার কাছে যদি আপনি চান, মা বাবা নিজের মুখের হাতটা তুলে আপনাকে দেবে, মুখে দিতে যাবে, এমন সময় যদি কলিজার টুকরা সন্তান চেয়ে বসে, মা বাবা আমাকে দাও, বাবা সেটা দিয়ে দেবে, মা দিয়ে দেবে। এর দলিল একটা আপনাকে শুনে শোনায়। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশার কাছে একজন মহিলা গিয়েছে দুটো কন্যা সন্তান নিয়ে, হাতে দুই সঙ্গে দুটো কন্যা সন্তান নিয়ে ভিক্ষা চাইতে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, মা আপনার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে, আপনি আমাদেরকে কিছু দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেজুর ছাড়া কিছু নাই বলে তাদের হাতে খেজুর দিয়ে দিলেন, দুটো খেজুর দিয়ে দিলেন, দুটো খেজুর দিয়ে দিলেন। ওই মহিলা
দুটোর মধ্যে একটাকে ভেঙে দিলেন ওই দুটো ছেলের হাতে, দুই মেয়ের হাতে, দুই মেয়ের হাতে ভেঙে দিলেন। একটা হাতে নিয়ে আছেন ক্ষুধা সবাই ক্ষুধার তাড়নায় তো অপরের বাড়ি গিয়েছে, মা এবারে একটা হাতে নিয়ে আছেন, তিনি সেটাকে খাবেন মনে করেছেন। আর তারপরে পরে ছোট বাচ্চা দুটো মায়ের কাছ থেকে সেটাও চেয়ে নিল, ওটা খেয়ে নিল। তারা খাওয়ার পরে মায়ের কাছে চেয়ে নিল, মা খেলো না, ওটাকে আবার ভেঙে দিয়ে দিল। মা এসা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন, কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী কান্ডারি বাড়ি এলেন, বাড়ি এসে বলেন আয়েশা কাঁদো কেন? বলে আল্লাহর নবী গো, ওই মহিলার দৃশ্য দেখে ওর মধ্যে মায়া দেখলাম, সন্তানের মেয়ে সন্তানের মায়া দেখলাম। মুখে দিল না, আহার মুখে দিল না, তাদের মুখে একবার দিল, আবার ছোট ছেলে হলো চাইলো, দুটো মেয়ে চাইলো, তাদেরকে দিয়ে দিল। নবীজি আমার সেই দিন ঘোষণা করেছিলেন, হে আয়েশা, আল্লাহ তাআলা যাকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করবে, একটা দুইটা তিনটা সন্তান মেয়ে যদি হয়ে যায়, আল্লাহ মেয়ে সন্তান দিয়ে যদি কাউকে পরীক্ষা করে, ওই মেয়ে সন্তান তার জন্য জাহান্নামের আড়াল হয়ে যাবে, জাহান্নামে পর্দা হয়ে যাবে, জাহান্নাম যেতে দেবে না।